ওয়াসাবি ঐতিহ্যগতভাবে মাছের স্বাদ ভালো করতে এবং কাঁচা মাছের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে এটি ব্যবহার করা হতো। তবে কালের বিবর্তনে বর্তমানে নুডলস, অক্টোপাসের মাংস, মাশরুম সহ বিভিন্ন খাবারের সাথে এই ওয়াসাবি ব্যবহার করা হয়। ওয়াসাবি এক ধরনের সরিষা পরিবারভুক্ত উদ্ভিদ এবং এর মূল দিয়ে তৈরি ঝাঁঝালো তীক্ষ্ণ পেস্ট জাপানি খাদ্য উপাদানে বহুল ব্যবহৃত হয়ে থাকে। এই ওয়াসাবি উদ্ভিদটি জাপান, দক্ষিণ কোরিয়া এবং পূর্ব রাশিয়ার স্থানীয়, যদিও এর চাষ সীমিত হয়ে থাকে। সত্যিকারের প্রাকৃতিক ওয়াসাবি উচ্চ মূল্যের হয়ে থাকে এবং এর চাহিদার তুলনায় যোগান সীমিত হওয়ার কারণে আমরা সাধারণত আমাদের রেস্টুরেন্টগুলোতে যে ওয়াসাবি পেস্ট ব্যবহার করি তা হলো সরিষা পরিবারের আরেকটি উদ্ভিদ হর্স রেডিশ থেকে তৈরি, যা সাধারণত সহজে চাষ করা হয়ে থাকে। এই ওয়াসাবি ধীর বর্ধনশীল বহুবর্ষজীবী উদ্ভিদ, যা প্রায় 8 থেকে 24 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বৃহৎ বৃত্তাকার পান আকৃতির পাতাগুলো দেখতে বেশ আকর্ষণীয়। 4 পাতার পাপড়ি বিশিষ্ট সাদা ফুলের ছোট্ট গুচ্ছ এই গাছে দেখা যায়। ওয়াসাবি গাছ পাহাড় এবং পর্বত তলদেশে ছোট্ট জলস্রোতের সাথে বন্য অবস্থায় জন্মায়। এটি সাধারণত চাষ করা কঠিন এবং ব্যয় সাপেক্ষ, কারণ গাছটির শীতল, আর্দ্র এবং ছায়াময় পরিবেশের প্রয়োজন হয়ে থাকে। ওয়াসাবির মূল অংশ পরিপক্ক হতে 3 বছর পর্যন্ত সময় লাগতে পারে। আবার কোনোভাবে পাতা বা কাণ্ড ভেঙে গেলে এর বৃদ্ধি ধীর গতি লাভ করতে পারে। জাপানে শত শত বছর ধরে ওয়াসাবির কষ্টসাধ্য উৎপাদন করা হয়ে আসছে। চীন, কোরিয়া, তাইওয়ান, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও ওয়াসাবি সফলভাবে চাষ করা হচ্ছে, যদিও সাধারণত সেটা স্বল্প পরিসরে। ওয়াসাবি কষ্টসাধ্য উৎপাদন হলেও জাপানে এটা এখন পর্যন্ত জনপ্রিয়। আজকাল আমাদের দেশে গ্রোসারি দোকানগুলিতে ওয়াসাবি পেস্ট থেকে শুরু করে শুকনো ওয়াসাবি পাউডার পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তাছাড়া বোতল বা টুথপেস্টের মতো টিউবেও এই ওয়াসাবি বিক্রি হয়ে থাকে। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।